মুসা নবী আলাইহিস সালামের জামানায় ফিরাউন আর হামান দুইজন মিলে একটা বুদ্ধি করলেন। হামান ডাক দিয়ে বলে ফিরাউনকে যে, ভাই শোনো, তোমার যদি ক্ষমতা টিকিয়ে রাখতে চাও আমার একটা বুদ্ধি শোনা লাগবে। তোমাকে আমি 4টা কর্মসূচি দেব। কয়টা বলেন? কয়টা? 4টা কর্মসূচি তোমাকে দেব। এই 4টা যদি বাস্তবায়ন করতে পারো তোমাকে কোনোদিন ক্ষমতা হারা লাগবে না। কি হারা লাগবে না? যে ক্ষমতা আছে ক্ষমতা তোমার টিকিয়ে থাকবে, এই ক্ষমতা কখনো হারাবে না যদি এই 4টা কাজ করতে পারো। ফিরাউন চিন্তা করলেন কি সেই 4টা কাজ জানার তো দরকার। ডাক দিয়ে বলে, হামান ভাই বলো 4টা কাজ কি কি, আমি শুনতে চাই। আমাদের আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে একজন লেডি ফিরাউন ছিল। আপনাদের মনে হয় জানা নেই নাকি? আছে আছে বলেন। ফিরাউনকে যে কর্মসূচি দিয়েছিল 4টা, আমাদের দেশের যে লেডি ফিরাউন এরও এই 4টা কর্মসূচি ছিল। কি বোঝা যাচ্ছে? এরও কর্মসূচি ছিল কয়টা? বলেন বলেন কয়টা? 4টা কর্মসূচি ছিল। হামান ডাক দিয়ে বলছে যে, ফিরাউন ভাই তুমি যদি ক্ষমতায় টিকে থাকতে চাও 4টা কাজ করা লাগবে। কয়টা? আরো জোরে বলেন। যে কথাগুলো বলছে এগুলো শুধু গল্পের জন্য না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বাস্তব ঘটনাটা। হামান ডাক দিয়ে বলে, ফিরাউন ভাই তুমি যদি ক্ষমতায় টিকে থাকতে চাও 4টা কাজ করা লাগবে। এর মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে এইটা, আসমানি কিতাবের শিক্ষা বন্ধ করা লাগবে। কি করা লাগবে? আরো জোরে বলেন। আসমানি কিতাবের শিক্ষা বন্ধ করা লাগবে। আসমানি কিতাব বলতে আমরা কোনটাকে চিনি? আরো জোরে বলেন। এর মানে কোন জায়গা থেকে বোঝা গেল আমাদের সময় যে কিতাব আসমানি কিতাব এর নাম হচ্ছে কোরআন। কিন্তু মুসা নবী আলাইহিস সালামের জামানায় তারও একটা আসমানি কিতাব ছিল না? ছিল না? আরো জোরে বলেন। হামান ডাক দিয়ে বলে, ফিরাউন ভাই ক্ষমতায় যদি টিকে থাকতে যাও তোমাকে 4টা কাজ করা লাগবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে এটা যে আসমানি কিতাবের যে শিক্ষা, এই শিক্ষাটা দেওয়া যাবে না, এটা বন্ধ করা লাগবে। এই শিক্ষা দিয়েছিল ফিরাউনকে আমাদের দেশের যে লেডি ফিরাউন ছিল, এও কিন্তু ফিরাউনের জীবনী থেকে এই শিক্ষাটা নিয়েছে। বাংলাদেশে এটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছিল যে আসমানি যে কিতাবের শিক্ষা, এই শিক্ষাটা যেন দিতে না পারে, এই জন্য এর পদক্ষেপ নিয়েছিল। আসমানি কিতাবের শিক্ষা দেওয়া যাবে। আমি সংক্ষেপ করে করে বলছি, একটু অ্যাক্টিভ হওয়া লাগবে। 2 নম্বরে হামান এবার ডাক দিয়ে বলছে যে তুমি যদি ক্ষমতায় টিকে থাকতে চাও 2 নম্বরে তোমাকে বাস্তবায়ন করা লাগবে এইটা যে 1 নম্বরে আসমানি কিতাবের শিক্ষা বন্ধ। 2 নম্বরে যেই মানুষগুলো আসমানি কিতাবের শিক্ষা মানুষদেরকে দেয়, এই মানুষদেরকে বিনা অপরাধে ধরা লাগবে আর জেলখানায় ভরা লাগবে। আরো জোরে বলেন। এদেরকে ধরা লাগবে আর জেলখানায় ভরা লাগবে। ফিরাউনের জীবনী থেকে এই লেডি ফিরাউন এই শিক্ষাটাই নিয়েছিল। যেই মানুষগুলো কোরআনের শিক্ষা দেয়, আসমানি কিতাবের শিক্ষা দেয়, এদেরকে বিনা অপরাধে ধরতো আর জেলখানায় রেখে দিত। আরো জোরে বলেন। এটা মনে হয় আমি বানালাম। হাজারো আলেম বাংলাদেশে কারা নির্যাতিত, হাজারো আলেম বাংলাদেশে যাদের কোনো অপরাধ নেই, বিনা অপরাধে আলেমগুলো নির্যাতন করেছে, এদের উপরে জেল খেটেছে। আছে না নেই? আরো জোরে। মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়ে নিয়েছে এদেরকে কারাগারে। যত প্রকারের শাস্তি দেওয়া লাগে এই শয়তানেরা এদের ওপরে এই নির্যাতনগুলো খাটিয়েছে, শাস্তি দিয়েছে। আসলে কিন্তু এটাই এর কর্মসূচি নাই, কর্মসূচি ফিরাউনের আর হামানের। কার? বলেন বলেন। আমি সংক্ষেপ করে বলছি যেহেতু সময় কম। 3 নম্বরে হামান এবার ডাক দিয়ে বলছে, ভাই ক্ষমতায় যদি টিকে থাকতে যাও 3 নম্বরে তোমাকে কাজ করা লাগবে, নারী আর পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আরো জোরে বলেন। নারী আর পুরুষ যারা আছে এদের সমান অধিকার দেওয়া লাগবে।
বর্তমানে বাংলাদেশের দিকে যদি তাকান, এমন কিছু মানুষ দেখা যাচ্ছে তারা বলছে এমন তোমরা এমন কোনো কিছু করো না যেটা করলে তোমাদের অধিকার ছিনিয়ে নেবে। আছে না নেই? আরো জোরে বলেন। কিছু মানুষ কিন্তু এই কথা বলছে যে দেখে শুনে কাজ করে, নারীদের অধিকার কিন্তু কেড়ে নিবে। আমি আপনাদেরকে বলতে চাই, নারীদেরকে যদি অধিকার দেওয়া হয় কোরআন দিয়ে, এতে কি দোষ আছে? আরো জোরে বলেন। এতে আপনাদের কাজও কম হতে পারে, কিন্তু নির্যাতন থেকে বেঁচে যাবেন। আরো জোরে বলেন। কিন্তু নির্যাতন থেকে বেঁচে যাবেন। হাসিনাও কিন্তু এই কাজটাই করেছিল, ফিরাউন এই কাজটাই করেছিল। নারী আর পুরুষদেরকে সমান অধিকার দিয়েছিল। শুধু তাই না, এখন পর্যন্ত যদি এই দেশের মধ্যে থাকতেন, আমার মনে হয় নারী আর পুরুষ এক হোটেলেই থেকে থাকতো। আরো জোরে। 4 নম্বরে হামান এবার ডাক দিয়ে বলছে, ফিরাউন ভাই, যে মানুষগুলো অসহায় আছে, যে মানুষগুলো অসহায়, এদের উপরে নির্যাতন চালানো লাগবে। এদের উপরে নির্যাতন চালান। যদি এদের উপরে নির্যাতন চালান, এদেরকে যদি কন্ট্রোলে রাখতে পারেন, তোমার ক্ষমতা থাকবে, নইলে ক্ষমতা থাকবে না। তোমার ক্ষমতা থাকবে না। এদের উপরে নির্যাতন চালাও, নিজের কন্ট্রোলে রাখো। যদি রাখতে পারো তোমার ক্ষমতা থাকবে, নইলে তোমার ক্ষমতা থাকবে না। বাংলাদেশেও কিন্তু এইটাই চালিয়েছিল, যেই মানুষগুলো শুধু নিজের দলের মানুষগুলো বাদ দিয়ে বাকি যেই মানুষগুলো আছে সবার উপরে নির্যাতন চালিয়েছে না চালাইনি? আরো জোরে বলেন। সবার উপরে নির্যাতন চালিয়েছে। এইবার আপনি আসেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের যেন দয়া হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরাউনকে যখন 4টা কর্মসূচি দেওয়া হলো, ফিরাউন 4টা কর্মসূচি নিয়েছে। এইবার নেওয়ার পরে আমরা কিন্তু সকলেই এই বিষয়টা হয়তো কিছুটা অবগত আছি। আমরা সকলেই এই বিষয়টা কিছুটা অবগত আছি যে ফিরাউন দেশের মধ্যে একটা আইন করে দিয়েছিল, যেগুলো পুরুষ সন্তান এদেরকে হত্যা করা লাগবে, আর যেগুলো কন্যা সন্তান এদেরকে জীবিত। এটা কি জানা নেই? বলেন বলেন। পুত্র সন্তান যেগুলোই দুনিয়াতে আসবে এদেরকে হত্যা করো, এমন কর্মসূচি নিয়েছিল যে পুরুষ সন্তান যাদের আছে এদেরকে হত্যা করো, আর যাদের কন্যা সন্তান এদেরকে বাঁচিয়ে রাখো। আমার মনে হয় দেশের দিকে তাকালে সূরা কসসের 4, 5 আর 6 এই 3টা আয়াত আমার মনে হয় দেশের দিকে তাকালে মনে হয় আল্লাহ এখনই নাজিল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত 3টার আলোচনা শোনার দরকার আছে না নেই? আরো জোরে বলেন। কারণ নির্যাতন করেছিল মাজলুমদের উপরে। হামানের বুদ্ধি শোনার পরে ফিরাউন নির্যাতন করেছিল যেগুলো মাজলুম এদের উপরে। এই শিক্ষাগুলো বাংলাদেশের লেডি ফিরাউন নেওয়ার পরে শুধু তাই না, সাধারণ মানুষদের উপরে বাংলাদেশেও এদের উপরে নির্যাতন চালিয়েছে না চালায়নি? আরো জোরে বলেন। শুধু যদি এইটাই হতো তারপরে আল্লাহ ছেড়ে দিত? এমন কিছু কাজ করেছে, অসহায়দের উপরে নির্যাতন, আলেমদের উপরে নির্যাতন, বিনা অপরাধে কারাগারে রেখে দিয়েছে। আরো জোরে বলেন। বিনা অপরাধে কারাগারে রেখে দিয়েছে। অনেকেই হয়তো ছাত্র আন্দোলন, আমি একটা বাস্তব দৃষ্টান্ত বলছি, আপনাদেরকে বুঝতে পারবেন। এবার আসেন, ছাত্ররা যে আন্দোলন করেছে এর মধ্যে প্রথমত 9 দফা আন্দোলন দিয়েছিল। কয় দফা? আরো জোরে বলেন। 9 দফা আন্দোলন দিয়েছিল। এই 9 দফার মধ্যে একটা মানুষও বলতে পারবে না, জামাতের কোনো মানুষ বলতে পারবে না, বিএনপিরও কোনো মানুষ বলতে পারবে না যে 9 দফা আন্দোলন দিয়েছে এর মধ্যে এইটা লেখা ছিল যে সরকারকে পদত্যাগ করা লাগবে। প্রথমে যে 9 দফা আন্দোলন দিয়েছে এর মধ্যে এই কথাটা লেখা ছিল। আরো জোরে বলেন। বিএনপির ভাইয়েরা বলতে পারবে না, জামাতের ভাইয়েরা এই কথাটা বলতে পারবে না যে সরকারকে পদত্যাগ করা লাগবে, এটা লেখা ছিল না। কিছু কথা বলার পরে সরকার যখন আবার একটা গালি ছুড়ে দিল, রাজাকার বলে। কি বলে? আরো জোরে বলেন। ছাত্রদেরকে একটা গালি দিয়ে দিল রাজাকার বলে। তখন কিন্তু ছাত্ররা এই 9 দফা আন্দোলন থেকে 2টা কেটে দিয়েছিল। কয়টা?
আরো জোরে বলেন। দুইটা কেটে দিয়েছে, 7টা বানিয়েছে, এর সঙ্গে আরেকটা যোগ করে দিয়েছে, দিয়ে 8টা বানিয়ে দিয়েছিল। দুইটা কেটে দিয়ে একটা যোগ করেছে, কিন্তু যেটা যোগ করেছে এইটা হচ্ছে সরকারকে পদত্যাগ করা লাগবে। কি করা লাগবে? আরো জোরে বলেন। সরকারকে পদত্যাগ করা লাগবে, এটা যোগ করে দিলেন। ছাত্ররা মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছে না, এই ছাত্ররা তোমরা কি চাও? শুধু সরকারকে পদত্যাগ করালেই হবে না, কারণ এটা এমন একটা শয়তান, এমন একটা লেডি ফিরাউন, মানুষদের উপরে জুলুম করেছে, নারীদের উপরে জুলুম করেছে, পুরুষদের উপরে জুলুম করেছে, আলেমদের উপরে জুলুম করেছে। তোমরা শুধু এর পদত্যাগ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন এইটা দিয়ে খুশি হব না। আমি আল্লাহ রব্বুল আলামিন এইটা চাই যে এর নাগরিকত্বটা বাতিল করে দেশ থেকে তাড়িয়ে দিতে। তোমরা খুশি হতে চাও এটা নিয়ে, শুধু পদত্যাগ, কিন্তু আমি আল্লাহ এটা চাই না। আমি আল্লাহ এটা চাই না। আমি আল্লাহ খুশি হব তখন এর নাগরিকত্বটা যখন বাতিল করতে পারবো, দেশ থেকে তাড়িয়ে দিতে পারবো। আমাদের কিন্তু চাওয়া ছিল এইটা যে এর পদত্যাগ করা, কিন্তু আমার আল্লাহ কিন্তু তাতে খুশি হয়নি। আমার আল্লাহ এর চাইতে বড়টা দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরাউনও কিন্তু এই কাজটাই করেছিল। দেশের মানুষ যারা আছে এই মানুষদের উপরে নির্যাতন চালিয়েছে, কিছু মানুষদেরকে জুলুম করেছে, এর উপরেও নির্যাতন করেছে। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন يستضعف طائفة منهم يذبحون أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. سورة الله أكبر. ফিরাউন নিজের দেশে নেতা সেজে মানুষদেরকে বললেন আমি তোমাদের রব। নেতা সাজলেন নিজের দেশে, মানুষদেরকে বললেন আমি তোমাদের রব, সেজে গেলেন নেতা। কিছু মানুষদেরকে নির্যাতন চালালেন তাদের উপরে। শুধু তাই না, পুরুষ সন্তান যেগুলো আসলো দুনিয়াতে এদেরকে হত্যা করা আরম্ভ। সময় অল্প, আমি সংক্ষেপ করে করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলেন কাদের উপরে নির্যাতন চালাও। এর পরবর্তীতে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরের আয়াতটা নাজিল করে দিলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আ'iম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলেন যে ফিরাউন তুমি নির্যাতন চালাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যেন দয়া হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর যেন দয়া হয়ে গেল। তুমি যাদের উপরে নির্যাতন চালাও, যাদেরকে দুর্বল করে রেখে দিয়েছো, আমি আল্লাহর দয়া হয়ে গেল এখন তাদেরকে ক্ষমতায় বসানোর। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমি আল্লাহর দয়া হয়ে গেল এখন তাদেরকে ক্ষমতায় বসানোর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ক্ষমতায় বসাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের দিকে যদি তাকান দেখবেন সিস্টেম একই রকম। যাদের উপরে নির্যাতন করেছে, যাদের উপরে অত্যাচার করেছে, যাদেরকে বিনা অপরাধে জেলখানায় রেখে দিয়েছে, মহান আল্লাহ যেন ডাক দিয়ে বলছে বাংলাদেশের মানুষেরা আমি আল্লাহর যেন তোমাদের উপরে দয়া হয়ে গেল, আমি আল্লাহ এখন তোমাদেরকে ক্ষমতায় বসাবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতায় বসাবো। শুধু এই পর্যন্ত বলেই যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন শেষ করতো আয়াতটা, আমি কখনো পড়তাম না। এর পরবর্তীর যে আয়াতটা, এই আয়াতটা আরো কঠিন। এরপরে যে আয়াতটা, এই আয়াতটা মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন করে দিয়েছেন। ওয়া নুমাক্কিন্না লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। সুবহানাল্লাহু আকবার।
সূরা কাসাসের 6 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা জানিয়ে দিলেন, ওয়া নুমাক্কিন্না লাহুম ফিল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়াটা আগেই হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেন জানিয়ে দিচ্ছেন, জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাসন ক্ষমতায় বসিয়ে দিলাম। ওয়া নুরিয়া, আমি আল্লাহ দেখাতে চাই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার আল্লাহ যেন বলছে ওয়া নুরিয়া, আমি আল্লাহ দেখাতে চাই কাদেরকে? ফিরাউনা, ফিরাউনকে। কাকে বলেন বলেন? এখন হয়তো আপনারা বলবেন যে হুজুর এই আয়াতে তো এই কথাগুলো নাই, এটা তো দেখাতেছে যে ফিরাউনকে। কাকে বলেন? আপনি এই আয়াতটা এখানে পড়লেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়ে বলছেন ফিরাউনা, ফিরাউনকে দেখাতে চাই। ওয়া হামানা, কারণ হামান বুদ্ধি দিয়েছিল, হামানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে চাই। এই পর্যন্ত হলেও আয়াত পড়ার দরকার ছিল না। এর পরবর্তীতে যে শব্দটা মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, ওয়া জুনুদাহুমা, যেই মানুষগুলো তাদেরকে অনুসরণ করেছে আমি আল্লাহ তাদেরকে দেখাতে চাই। যে মানুষগুলো তাদেরকে অনুসরণ করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখাতে চাই। আমি আল্লাহ তাদেরকে দেখাতে চাই মিনহুম মা কানু ইয়াহদারুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতায় বসাতে চাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেশের দিকে যদি আপনি তাকান, আমার মনে হয় বাংলাদেশে যেভাবে নির্যাতন চালিয়েছে, যদি আয়াত নাজিল করার মতো সিস্টেম থাকতো, মহান আল্লাহ দেশের দিকে তাকিয়ে তাকিয়ে আয়াত নাজিল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু রাত্রিও গভীর হয়ে যাচ্ছে, আপনাদের জন্য যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এর মধ্যে মারাত্মক আপনাদের জন্য কথা আছে। তার আগে মা বোনদের জন্য একটু কিছু বলে নেই নাকি? আরো জোরে বলে, কারণ অনেক মা বোনেরা এসেছে এখানে, পুরুষদের চাইতে মা বোন বেশি হয় নাকি? মা বোনেরা বেশি হয়, তাদের জন্য যদি কিছু একটু না বলি, অথচ দেখবেন মা বোনদের আবার কিন্তু একটু ধৈর্য কম আছে না নেই? আরো জোরে বলেন, মা বোনদের আবার একটু ধৈর্য কম। যদি কিছু না বলেন যাবে আর বলবে হুজুর কোথায় থেকে নিয়ে এসে, যা আমাদের জন্য কিছু বললো, যা বলে সব পুরুষদের জন্য, আমাদের জন্য বলে না। মা বোন যারা এসেছেন আপনাদেরকে সর্বপ্রথম যেটা বলছি, 2টা কাজ আপনাদেরকে করা লাগবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? মা বোন যারা এসেছেন অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে। স্বামীর জায়েজ কোনো কাজে যদি আপনি বাধা প্রদান করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দেবে। কোথায় দেবে? প্রথমের যে 2টা কাজ, স্বামীর জায়েজ কোনো কাজে যদি বাধা প্রদান করেন আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। কোথায় দেবে বলেন বলেন? 2 নম্বরে ফরজ পর্দা করা লাগবে। 2 নম্বরে কি? নামাজের কথা বলা লাগবে। বলেন নামাজের কথা কি বলবো? নামাজ সকলের জন্যই ফরজ। বলেন আরো জোরে বলেন, নামাজ সকলের জন্য কি ফরজ। এই 3টা কাজই যদি আপনি আবার বাদ দিয়ে দেন, তাহলে আল্লাহ যদি এটা পালন করেন আল্লাহ আপনাকে জান্নাত দেবে, যদি এর বিরোধিতা করেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। কোথায় দেবে বলেন বলেন? এবার আসেন, মা বোনদের জন্য একটু পরে বলতাম, যেহেতু ধৈর্য কমে এই জন্য একটু তাড়াতাড়ি বলছি, কারণ মা বোনেরা এখন গিবতও চালায় বেশি, আছে না নেই? আরো জোরে, এই যে কিন্ডার গার্ডেন স্কুলগুলো দেখতে পান না আপনারা, এগুলোতে দেখবেন ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভর্তি করিয়ে দেয়। ছোট ছোট ছেলে মেয়ের ওজন 10 কেজি, পেছনে যে বই দেয় বইয়ের ওজনই 12 কেজি, আছে না নাই? বলেন বলেন? ওগুলো তার ওরা নিয়ে যেতে পারে না, সাথে মা যায় ফ্রি। 4 থেকে 6 ঘন্টা বা 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত এই ছোট ছোট ছেলে মেয়েরা ক্লাস করে। আর 10 বাড়ির 10টা মহিলা দেখবেন বারান্দার মধ্যে বসে আছে, আছে না নেই? একজন আরেকজনকে ডাক দিয়ে বলে, ও বউ তোরটা কেমন? কয় আর বলিস না, ওটা টাটকা শয়তান, আছে না নেই? বলেন বলেন, আছে না নেই? দেখবেন যদি 2টা শাড়ি নিয়ে আসেন, 2টা শাড়ি যদি আপনি নিয়ে আসেন, একটা মাকে দিয়েছেন আর একটা জিব্রাইলকে দিয়েছেন, যদিও যে কোনোভাবে শুনতে পায় যে মাকে যেটা দিয়েছেন, আমি সকল মহিলা কিন্তু একরকম না, আমি সবার কথা বলছি না, কিছু কিছু এরকম আছে। দেখবেন মাকে যেটা দিয়েছেন যদি ও জানতে পারে যে এটা 50 টাকা বেশি, দেখবেন আন্দাজে বরদোয়া দিয়ে এই মরা মরে না, আছে না নাই? বলেন
বরদোয়া দিয়ে কোনো মহিলা আজ পর্যন্ত জান্নাতে যেতে পারে? বলেন, পেরেছে? না। এখন হয়তো আপনি বলবেন যে হুজুর আপনি তো এগুলো বলছেন, কিন্তু আপনি তো আসল খবর জানেন না। কি খবর? যে আমার স্বামী তো সারাদিন পিটায়। আছে না নেই? বলেন বলেন। পিটায়, গালি দেয়, যে মুখ খারাপ, যে কোনো ভাষায় কথা বলে। আপনাকে বলতে হবে রবের কাছে। কার কাছে? আরো জোরে বলেন। রবের কাছে। কারণ আপনার স্বামীকে পরিবর্তন করে দেওয়ার মালিককে। আরো জোরে বলেন। এইবার আসেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদের জন্য একটা দৃষ্টান্ত দিলেন। এ কথাটা আমার মুখের কথা না, মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছি, মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আপনাদের জন্য একটা তথ্য দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোন যারা এসেছেন, আপনি আপনার স্বামীকে গালি দিবেন না, কি করবেন? এই আয়াত থেকে আপনাদেরকে শিক্ষা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন। ফিরআউনের স্ত্রী আসিয়াকে আমি আল্লাহ দৃষ্টান্ত দিলাম ঈমানদার মহিলাদের জন্য। সুবহানাল্লাহ বলতে পারেননি? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরআউনের স্ত্রী আসিয়াকে আমি আল্লাহ দৃষ্টান্ত দিলাম। এখানে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর ফিরআউনের স্ত্রী আসিয়াকে আমি আল্লাহ দৃষ্টান্ত দিলাম, কিন্তু আসিয়ার নাম তো নেই। যে ফিরআউনের স্ত্রী আসিয়া এখানে বলছেন, কিন্তু ইমরাআতা এখানে শব্দটা আছে, ইমরাআতা ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া, কিন্তু নামটা এখানে উল্লেখ নেই। যেই সময় আয়াতটা নাজিল হয়েছে ওই সময় মনে হয় আল্লাহ ফিরআউনের স্ত্রী আসিয়ার নাম জানতো না। বলেন, জানতো না? তাহলে দিলেন না কেন? ওই সময় যে নারীদের স্বামী ছিল ওই সমস্ত নারীদের নাম আল্লাহ কিতাবের মধ্যে দেয় নাই, কিন্তু যাদের স্বামী নেই ওই সমস্ত কিছু নারীর নাম আল্লাহ ওই কিতাবের মধ্যে দিয়েছিল। যেমন মরিয়ম, আছে না নাই? আরো জোরে বলেন। এই সমস্ত নারীর নাম আল্লাহ দিয়েছে কিতাবের মধ্যে। এবার আপনি আসেন, অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে। মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছে, বাড়িতে যাওয়ার পরে আপনি আবার গুদুর গুদুর করবেন না, ভালো করে শোনা লাগবে। কারণ এই পৃথিবীর মধ্যে দ্বিতীয়ত এমন কোন স্বামী পাবেন না যে স্ত্রীর উপরে এতটা নির্যাতন করেছে। ফিরআউন তার স্ত্রীর উপরে নির্যাতন চালিয়েছে কিভাবে? দুইটা হাতের মধ্যে দুইটা পেরেক মেরে দিয়েছে, দুইটা পায়ের মধ্যে লোহার দুইটা পেরেক মেরে দিয়েছে, শরীরটার মধ্যে ক্ষত বিক্ষত করে দিয়েছে, লজ্জা স্থান পর্যন্ত কেটে দিয়েছে। শুধু তাই না, গরম তেল যেন মাথার উপরে ঢেলে দিয়েছে, চুলগুলো একটা একটা করে খসে খসে পড়ে গেছে। এতটা নির্যাতন করেছে। এই দুনিয়ার মধ্যে আপনি একটা স্ত্রীও দেখাতে পারবেন না, একটা স্বামীও দেখাতে পারবেন না যে স্বামী তার স্ত্রীর উপরে এইভাবে নির্যাতন চালিয়েছে। দেখাতে পারবেন? বলেন। হযরতে আসিয়া কেন জান্নাতি হয়েছে আর ফিরআউন কেন জাহান্নামী? এবার আপনি আসেন, মা বোন যারা এসেছে আপনাদের শিক্ষার জন্য আয়াতটা নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন যে ফিরআউন তার স্ত্রীর উপরে যেইভাবে নির্যাতন চালাচ্ছে, যেভাবে অত্যাচার করছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল কোথায়? তাড়াতাড়ি করে এদিকে আসো। এই ফিরআউন তার স্ত্রীর উপরে যে নির্যাতন চালাচ্ছে, অত্যাচার করছে, আমার আসিয়া সহ্য করতে পারবে না। তাড়াতাড়ি করে যাও, এই জান্নাতটাকে হযরতে আসিয়ার সামনে আয়না স্বরূপ তুলে ধরো। তাড়াতাড়ি করে যাও, জান্নাতটাকে হযরতে আসিয়ার সামনে আয়না স্বরূপ তুলে ধরো। হযরতে জিবরাইল আসলেন, জান্নাতকে নিয়ে আসলেন, হযরতে আসিয়ার সামনে আয়না স্বরূপ তুলে ধরেছে। হযরতে আসিয়া এবার দেখতে পেলেন কষ্টটা কমে গেল, আর কষ্ট নেই। হযরতে আসিয়া যেন এবার ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার উপরে নির্যাতন অত্যাচার দেখে আপনার মায়া হচ্ছে, এই কারণে হযরতে জিবরাইলকে দিয়ে আপনি জান্নাতটাকে আমার সামনে আয়না স্বরূপ তুলে ধরলেন। এইটা দিয়ে আমার হবে? আরো জোরে বলে, এইটা দিয়ে আমার হবে না। মা বোন যারা এসেছেন আপনাদেরকেও বলছি, আপনি রবের কাছে কি করে চাইবেন, কিভাবে আপনি রবের কাছে বলবেন শিখে নেন। হযরতে আসিয়া যেন ডাক
দিয়ে বলে রব্বুল আলামিন আমার কষ্ট দেখে আমার নির্যাতন দেখে আপনার মায়া হয়, এই কারণে হযরতে জিবরাইলকে দিয়ে আপনি জান্নাতটাকে আমার সামনে আয়না স্বরূপ তুলে ধরলেন। এইটা দিয়ে আমার হবে, এইটা দিয়ে আমার হবে না। ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভেতরে আমার জন্য আলাদা করে একটা ঘর বানান, যেই ঘরের মধ্যে বসে আপনার মতো আল্লাহকে দেখা যায়। আমার জন্য এমন একটা ঘর বানান যে ঘরের মধ্যে বসে আপনার মতো আল্লাহকে দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোন যারা এসেছেন আপনাদের জন্য শিক্ষা, এটা কিন্তু আমার কথা না, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের 11 নম্বর আয়াতের মধ্যে তথ্যটা দিয়ে দিয়েছেন। এই কথা বলি না, এই পর্যন্ত যে শেষ তা না। এই ফিরাউন এত নির্যাতন চালাচ্ছে, এত অত্যাচার করছে, হযরতে আসিয়া যেন পরবর্তীতে শব্দটাতে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ওয়া নাজিনি একালিফ টান আল্লাহ দিলেন, ডাক দিয়ে বলে রব্বুল আলামিন আমার স্বামী আমার উপরে অত্যাচার করছে, আমার স্বামী আমার উপরে নির্যাতন চালাচ্ছে, আমার স্বামীর অত্যাচার থেকে, আমার স্বামীর নির্যাতন থেকে আমাকে বাঁচাও। কাকে বাঁচাও? বলেন বলেন, আমাকে বাঁচাও। কিন্তু তুমি আমার স্বামীর উপরে নির্যাতন অত্যাচার করো। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? বর্তমানে যে ডিজিটাল স্ত্রীরা তারা বলবে, যদি বাবার বাড়ি যদি একটু ধার্মিক হয়, ও দেখবেন ও এমনিতে একটা দিয়ে দেবে যে আমারে চেনো, আর তুমি যে অত্যাচার করছো বাবার বাড়িতে বলে একদম 41 সাল পর্যন্ত জেলখানায় রাখবে। এমন ধমক দিয়ে দিচ্ছে। কিন্তু হযরতে আসিয়াকে আল্লাহ এমনিতে জান্নাত দেয়নি। হযরতে আসিয়া জান্নাতি হওয়ার পেছনে কারণ কিন্তু এগুলো। স্বামীকে কখনো বরদোয়া দেয় নাই যে রব্বুল আলামিন আমার স্বামীকে জাহান্নামী বানান, আমার উপরে নির্যাতন করছে তার উপরে আপনি নির্যাতন করেন, এইটা কিন্তু কখনো বলে নাই। আল্লাহ রব্বুল আলামিনের এইটা দিকটাই পছন্দ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া ডাক দিয়ে বলেন ওয়ানাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। এই পর্যন্তই শেষ না, ওয়ানাজিনি আবার একালিফ টান দিলেন, ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন যাদেরকে দিয়ে আমার উপরে নির্যাতন করছে, যাদেরকে দিয়ে আমার উপরে অত্যাচার করছে, তাদের নির্যাতন থেকে, তাদের অত্যাচার থেকে আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ বলতে পারেন না? এইটা কি বলে? মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছে, আপনার উপরে নির্যাতন চালাতেই পারে, হয়তো মাথার সমস্যাও হতে পারে বা বিভিন্ন রকমের রাগের কারণেও হতে পারে। আপনি নামাজের সিজদায় পড়ে যদি মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন, আপনি রবের কাছে বলতে পারেন, যদি মহান আল্লাহকে ডাক দিয়ে বলেন আপনার এই স্বামীটাকে ভালো করে দেওয়ার মালিককে। আরো জোরে বলেন। এখানে আরেকটা শিক্ষার কথা মনে হয় যে আপনাদেরকে বলবো। আপনারা যখন নামাজে যান, তাহাজ্জুদের নামাজে যান বা বিভিন্ন রকমের যে নামাজগুলো 5 ওয়াক্ত নামাজে হোক বা নফল নামাজে হোক, যখন নামাজে যান, এই নামাজ পড়ার পরে আপনাদের চক্ষু দিয়ে মাঝে মাঝে পানি আসে না? আসে না? আরো জোরে বলেন। আপনাদের চক্ষু দিয়ে কিন্তু মাঝে মাঝে পানি আসে। আমরা অনেকেই আছি দেখবেন চোখের পানি এইভাবে নিয়ে নাক ছিটকানোর মতো দিয়ে দেই, আসে না? নেই? আরো জোরে বলেন। এইভাবে চোখের পানিগুলো ফেলবেন না। যদি চোখের পানি এসে যায়, এই চোখের পানিটা নিয়ে মুখমোচন করবেন, 2 হাতে দেবেন, পারলে শরীরেও যদি দিতে পারেন, পায়ের দিকেও দিতে পারেন, দিয়ে দেবেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে যদি আপনি জাহান্নামী হয়ে যান, এই নামাজ পড়ার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, সিজদায় পড়ে কান্না করার কারণে যদি চোখের পানিটা বের হয়ে যায়, আর এটা দিয়ে যদি মুখটা মুখমণ্ডল করতে পারেন, যদি 2টা হাতের মধ্যে আপনি দিতে পারেন, শরীরে লাগাতে পারেন, জাহান্নামী হতে পারেন, কিন্তু শরীরের এই জায়গাগুলোতে জাহান্নামের আগুন লাগবে না। শরীরের এই জায়গাগুলোতে জাহান্নামের আগুন
লাগবে না। এই জন্য চোখের পানির দাম আছে না নেই? আরো জোরে বলেন। এই চোখের পানি যদি জাহান্নাম থেকে আপনাকে বাঁচাতে পারে, সেই চোখের পানি ফেলে আপনি রবের কাছে ডাক দিয়ে বলেন যে রব্বুল আলামিন, আমার স্বামীর চরিত্র এইরকম, আমার স্বামীর চরিত্র এইরকম, বিনা অপরাধে আমাকে পিটায়। আপনি 2 দিন যদি স্বামীকে দেখেন, কিছু টেকনিক অবলম্বন করা লাগবে। দেখলেন আমার স্বামী আসছে, মাঝে মাঝে নামাজ ছাড়াই, আপনি নামাজেই যান নাই, কিন্তু তাকে দেখানোর জন্য হলো নামাজে বসে স্বামীর জন্য দোয়া করেন। এমনিতেই তো করবেন রবকে খুশি করার জন্য, কিন্তু কিছু কিছু স্বামী আছে দেখবেন, এরা যদি আপনার কথা শুনতে না পায়, ওরা মনে করে তা দাঁড়া আরেকবার সুযোগ পাই। ওই জন্য মাঝে মাঝে নামাজেও আপনি নেই, দেখলেন আসছে, তাকে বোঝানোর জন্য হলেও যদি এই টেকনিকটা অবলম্বন করেন, এটা বালাগেত মান্তিকের, যদি এই টেকনিকটা অবলম্বন করতে পারেন, আল্লাহ আপনার জন্য খুশি হবে। আর আল্লাহ যদি একবার আপনার জন্য খুশি হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব চাইলেও আল্লাহ আপনাকে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আয়াতের দিকে আসেন। হযরতে আসিয়া ডাক দিয়ে বলে, ওয়ানাজিনি, রব্বুল আলামিন যাদেরকে দিয়ে আমার উপরে নির্যাতন করছে, তাদের নির্যাতন থেকে আমাকে বাঁচাও। মিনাল কওমিজ জালিমিন, কিন্তু আমার স্বামীর উপরে তুমি নির্যাতন করো না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার স্বামীর উপরে তুমি নির্যাতন করো না। কি বুঝলেন এখান থেকে? তাকে জান্নাতে দেওয়ার পিছনে কারণটা আপনি দেখেছেন, কতটা নির্যাতন, কতটা অত্যাচার তার উপরে করেছে। এরপরে কখনো বরদোয়া দেয়? কখনো বরদোয়া দেয় নাই। আর এখন বর্তমানের যে মা বোনেরা আছে, একটু বিপদ দেখলেই মনে করে অনেক কিছু। বিপদ কিন্তু আপনার এই শুধু না, মহান আল্লাহ মাঝে মাঝে পরীক্ষার জন্যও দেয়। আরো জোরে বলে, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মাঝে মাঝে যে বিপদগুলো আসে, এগুলো আল্লাহর পক্ষ থেকেও আসে আপনাকে পরীক্ষার জন্য। আরো জোরে বলে, আপনাকে পরীক্ষার জন্য আসে। আপনি যদি আসলে মাজলুম হয়ে থাকেন, আপনি রবের কাছে বলবেন। কার কাছে? আরো জোরে বলেন। এবার আপনি আসেন, আপনাকে একটা ভালো দৃষ্টান্ত বলছে, এটা আমার কথা না, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। যে মানুষগুলোর উপরে নির্যাতন করা হয়, যে মানুষগুলোর উপরে অত্যাচার করা হয়, যে মানুষগুলোর উপরে নির্যাতন চালায়, অত্যাচার চালায়, এই মানুষগুলো আসলেই কিন্তু খারাপ না, এই মানুষগুলো রবের পছন্দনীয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা দৃষ্টান্ত বলছে হাদিস শরীফ থেকে। হযরতে খাব্বাবের পুরা জীবনীটা আমি পড়ে দেখেছি। হযরতে খাব্বাব যখন শুনতে পেয়েছেন যে নবীজি এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে বায়াত নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বায়াত নেওয়া মানে কালেমা পড়েছে, আমার রবকে রব বলে স্বীকৃতি দিয়েছে, নবীকে রাসূল বলে মেনে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বলে মেনে নিয়েছে। তার দলের যে লোকেরা, তারা আসলেন, ডাক দিয়ে বলে, খাব্বাব, আমাদের অস্ত্রগুলো কোথায়? আমাদের অস্ত্রগুলো কোথায়? হযরতে খাব্বাব যেন ডাক দিয়ে বলছে, কার কথা বলো? মুহাম্মদের কথা। এবার এই লোকগুলো চিন্তা করছে যে আমি বললাম অস্ত্রের কথা, আর এ বলে মুহাম্মদের কথা। ডাক দিয়ে বলে, এই খাব্বাব, তুমি কি চেনো নাকি? এই মুহাম্মদকে তুমি চেনো নাকি? বলে, চিনবো না। তার মুখের দিকে তাকালে ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত ভালো মানুষ যখন শুনতে পেয়েছে, মিথ্যা কথা বলে তাকে অভিযানে নিয়েছে, মিথ্যা কথা বলে তাকে অভিযানে নিয়েছে। কামারের কাজ করতো, কামারের দোকানে কাজ করতো। যখনই বলেছে মুহাম্মদকে চেনো, বলে হ্যাঁ মুহাম্মদকে চিনি। এই কথাটা যখন শুনতে পেয়েছে, শরীরের পিঠের অংশটা, পেটের অংশটা, হাতের অংশটা যে হাঁপড় টানা হয়, এই হাঁপড়ের নিচে দেখবেন এগুলো রড লোহা দেওয়া হয় না? হয় না? আরো জোরে বলেন। এগুলো বের করেছে। হযরতে খাব্বাবকে মাটির উপরে শুয়ে রেখেছে, বালির উপরে এর উপরে শুয়ে রেখে গরম রডটা পিঠের উপরেও লেগে দিয়েছে, পেটের উপরেও লেগে দিয়েছে, গর্তের মতো হয়ে গেছে।
নির্যাতন চালায়। হযরতে খাব্বাব এরপরে যখন ছেড়ে দিয়েছে, খাব্বাব চলে আসলেন। হযরতে খাব্বাব চলে আসলেন, নবীজির কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন যে খাব্বাব, তোমার এই অবস্থা কেন? হযরতে খাব্বাব যেন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন এই কামারে আমার যে যাদের জন্য কাজ করতাম, এরা যখন শুনতে পেয়েছে আপনার হাতে হাত দিয়ে বায়াত নিয়েছে, কালেমা পড়েছি, সঙ্গে সঙ্গে আমাকে ধরে বালির উপরে শুয়ে এই কাজগুলো করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন যে উম্মতেরা, এ সাহাবীরা কোথায়, তাড়াতাড়ি করে এদিকে আসো, তোমরা জীবিত জান্নাতি যদি কাউকে দেখতে যাও, এই খাব্বাবের দিকে তাকাও। এই খাব্বাবের দিকে তাকিয়ে দেখো, এটা জীবিত জান্নাতি। আল্লাহর উপরে ঈমান এনে, রাসূলের প্রতি ঈমান এনে, ফেরেশতাদের প্রতি ঈমান এনে, কিতাবের প্রতি যেই মানুষগুলো ঈমান আনবে, এই মানুষগুলোকে মহান আল্লাহ রব্বুল আলামিন সাধারণ মরণ দেয় না। তার বাস্তব প্রমাণ কিছুদিন আগেও দেখলাম। আরো জোরে বলেন, তার বাস্তব প্রমাণ আমরা কিছুদিন আগেও দেখলাম। সাইদি সাহেবকেও আমরা দেখেছি, তার কোনো অপরাধ নেই, কিচ্ছু নেই, গান বললে পুরস্কার পায় 10 লক্ষ টাকা। আর যেই মানুষটা কোরআন দিয়ে 10 বছর 13 বছর পর্যন্ত কথা বলে বিনা অপরাধে, সেই মানুষটাকে জেলখানায় রাখা হয়। আরো জোরে বলেন, বিনা অপরাধে সেই মানুষটাকে জেলখানায় রাখা হয়। শুনতে পেয়েছে, কালেমা পড়েছে, মুসলমান হয়ে গেছে, পিঠে পেটে পায়ে হাতে সব জায়গাগুলো একে একে ফোড়া করে দিয়েছে, কেটে কেটে দেওয়ার মতো করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন যে সাহাবীরা, তোমরা যদি জীবিত জান্নাতি কাউকে দেখতে চাও, এই খাব্বাবের দিকে তাকিয়ে দেখো, এটা জীবিত জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ, এটা জীবিত জান্নাতি। এই দুনিয়াতে চলতে গেলে, ইসলামের পথে টিকে থাকতে গেলে আপনার উপরে এইরকম বিপদ আসতে, আপনার উপরে এইরকম বিপদ আসতে পারে। এই কথাটা আমার না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 156 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমার এই পরীক্ষা দিতে গিয়ে কিছু মানুষের হাত থাকবে না, আমার এই পরীক্ষা দিতে গিয়ে কিছু মানুষের পা থাকবে না, আমার এই পরীক্ষা দিতে গিয়ে কিছু মানুষ সন্তান হারা হয়ে যাবে, আমার এই পরীক্ষা দিতে গিয়ে কিছু মানুষ বিনা অপরাধে জেল খাটবে। কেউ কথা মনে হয় বানিয়ে বললাম? আমার এই পরীক্ষা দিতে গিয়ে কিছু মানুষ নিজের সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে একসঙ্গে বসে খাবারও খেতে পারবে না। যখন খাবার খেতে বসবে তখনই মনে হবে কখন যে নির্যাতন আরম্ভ হয়ে যায়। আমাদের দেশের দিকে আমরা তাকিয়ে অনেক আলেমদেরকে দেখেছি, যে মানুষটা, যে আলেমটা ভালো মতো রাত্রিবেলা ঘুমিয়েছে, কিন্তু সকালবেলা ঘুম থেকে আর বাড়ি থেকে উঠতে পারে নাই, জেলখানায়। আরো জোরে বলে, হাজারো আলেম আমরা দেখেছি। এই জন্য আপনার উপরে পরীক্ষা আসবে, আর এই পরীক্ষাতে যে মানুষগুলো পাশ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যেন সুসংবাদ দিলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যেই মানুষগুলো বিপদে পড়ার পরেও, আমার পথে থাকার কারণে যেই মানুষগুলো বিপদে পড়বে, আর বিপদে পড়ার পরেও যেই মানুষগুলো বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব। আরো জোরে বলেন, আমার রব। যেই মানুষগুলো বলবে যে আমার রব আল্লাহ, তাদের জন্য আমি আল্লাহ
সুসংবাদ দিলাম, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তাদেরকে জান্নাতে ঢুকাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়ার পরেও যদি আপনি বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু, এটা মুজারে বর্তমান ভবিষ্যৎ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাকুন এক বচন, মালাইকা আল্লাহ বহু বচন দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বিপদে পড়ার পরেও যেই মানুষটা বলবে আমার রব আল্লাহ, এই বিপদে পড়ার পরেও যেই মানুষটা বলবে আমার রব আল্লাহ, আমি আল্লাহ কত ফেরেশতা তার জন্য নাজিল করব তাকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, তার জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম সর্বশেষ জান্নাত। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, পরীক্ষা আসবে, যেই সরকারে আসুক না কেন পরীক্ষা কিন্তু আপনার জন্য আসবে, আমার জন্য আসবে, পরীক্ষা আসবে। এই পরীক্ষাতে পাশ করবেন কি করে এটা তো আপনাকে অনেক আলেমেরাই বলে দেয়, না দেয় না? আরো জোরে বলে। কারণ কিয়ামতের ময়দানে কিন্তু একা উঠতে পারবেন না। প্রথমে হয়তো একা উঠবেন, কিন্তু দ্বিতীয়তে আপনার নেতার সঙ্গে ওঠা লাগবে। ইয়াউমা নাদউ, সেদিন আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো, কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। প্রত্যেকটা মানুষকে কার সাথে? আরো জোরে বলেন। ওই দিন কিন্তু ধরা খেয়ে যাবেন। আমি এদিকে যাচ্ছি না, এবার আসেন। হযরতে খাব্বাবকে নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা কোথায়? যদি জীবিত জান্নাতি কাউকে দেখতে যাও, এই খাব্বাবের দিকে তাকাও, এটা জীবিত জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে মিথ্যা কথা বলে তাকে অভিযানে নিয়েছে 1 মাস। কয় মাস? আরো জোরে বলেন কয় মাস? একটা খ্রিস্টানের বাড়িতে রেখে দিলেন, একটা বন্দি বাড়িতে রেখে দিলেন, খ্রিস্টানের বাড়িতে মিথ্যা কথা বলে 1 মাস রাখলেন। 1 মাস যখন হয়ে গেছে, এবার ডাক দিয়ে বলে যে খাব্বাব, তোমার ফাঁসির অর্ডার হয়ে গেছে, তোমার ফাঁসির অর্ডার হয়ে গেছে বলে চলে গেলেন। ওই বাড়ির যে মহিলা আছে, মহিলাটাকে ডাক দিয়ে বলে আমাকে একটা বেলেট দেন, কারণ নিচের ওপরে যা বসম আছে এগুলো পরিষ্কার করতে হবে, একটা বেলেট দেন। দিয়েছে। ওই মহিলা একটা বক্তব্য দিয়েছে, যতদিন পর্যন্ত এই 1 মাস চলে গেল তাকে ভালোভাবে খাবার দেওয়া হয় নাই, কিন্তু আমি যখনই এই বন্দির দিকে তাকাই আমার মনে হয় যে কিছু একটা ফল সে খাচ্ছে। মহান আল্লাহ জান্নাত থেকে তাকে ফল পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি খাবার তাকে খাওয়াচ্ছেন। বেলেট দিয়েছে যখন পরিষ্কারের জন্য, ওই মহিলার একটা ছোট্ট সন্তান হাঙ্গুর দিয়ে দিয়ে চলে এসেছে হযরতে খাব্বাবের কোলে এসে বসে পড়েছে। মহিলা এবার চিন্তা করলেন যে আমার ছোট্ট সন্তানটা যার ফাঁসির অর্ডার হয়ে গেছে, তার মনের ভেতরে তার কোনো দয়া নাই, কোনো মায়া নাই, আমার ছোট্ট সন্তানটাকে হয়তো কতল করবে। হযরতে খাব্বাব যেন ডাক দিয়ে বলে, এ মেয়ে, কোনো চিন্তা করো না, আমি তোমার মেয়ের ছেলে বা মেয়ে তার কোনো ক্ষতি করব না, কারণ আমি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আজকে এই জায়গায় নাই। আমি একজনকে খুশি করতে চাই, তিনি হচ্ছে আমার রব আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষকে রাজি খুশি করার জন্য আমি এই জায়গায় নেই। বদরের ময়দানের প্রতিশোধ নেওয়ার জন্য তাকে বন্দী করে রাখলেন। বদরের ময়দানের প্রতিশোধ নেওয়ার জন্য তাকে বন্দী করে রাখলেন। এইবার এসে ডাক দিয়ে বলে যে খাব্বাব, তোমাকে যদি ছেড়ে দেই, তোমার জন্য এটা সুসংবাদ, তোমাকে যদি ছেড়ে দেই আর তোমার জায়গায় যদি তোমার মুহাম্মদকে নিয়ে এসে শুলে চড়াই ফাঁসিতে, কেমন হয় বলো দেখি? হযরতে খাব্বাব যেন ডাক দিয়ে বলে, না, কখনো এটা সম্ভব না, আমি বেঁচে যাব আর আমার নবীজি এসে শুলে চড়বে, ফাঁসি হবে তার, কখনো সম্ভব না। যখনই এই স্লোগান দিয়েছে, ইহুদির এই কুরাইশের যে নারী পুরুষেরা আছে সবাই মিলে একজন অস্ত্র নিক্ষেপ, কেউ জুতা নিক্ষেপ, বিভিন্ন রকমের অস্ত্র নিক্ষেপ করছে। হযরতে খাব্বাবের হাত কেটে যাচ্ছে,
পা কেটে যাচ্ছে, বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে যাচ্ছে। হযরতে খাব্বাব যেন মহান আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আপনি সাক্ষী, আল্লাহ আপনি সাক্ষী, আল্লাহ আপনি সাক্ষী, আল্লাহ আপনি সাক্ষী, যাদের নাম ধরে ধরে দোয়া করেছিলেন তাদের সকলকে এক গর্তে ফেলে উহুদ যুদ্ধে মেরে ফেলা হয়েছে। তাদের সকলকে এক গর্তে ফেলে মেরে ফেলা হয়েছে, কারণ তিনি ছিলেন মাজলুম। আজকেও তাকিয়ে দেখেন যে বড় বড় আলেমদেরকে হত্যা করেছে, আলেমেরা ছিল মাজলুম। আরো জোরে বলেন, এই আলেমেরা ছিল মাজলুম। মাজলুমদের চোখের পানিকে ভয় করে, কারণ এই মাজলুমেরা একবার মন থেকে যে কথাটা বলে মহান আল্লাহ এটা ফিরায় না। এই কথাকে মহান আল্লাহ রব্বুল আলামিন ফিরায় না। এই মাজলুমেরা একবার যেই বরদোয়াটা দিয়ে যায়, এই মাজলুমেরা যেই বরদোয়া দিয়েছে, আমার মনে হয় বাংলাদেশের দিকে তাকালে এখন বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আরো জোরে বলেন, এখন বাস্তবায়ন হয়ে যাচ্ছে। কারণ আবু জেহেলও কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য মাঝে মাঝে পদক্ষেপ নিতেন। শুধু তাই না, বদরের ময়দানে কঠিন পদক্ষেপ নিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন, বদরের ময়দানের কথা বলছি, যেহেতু সময় খুব অল্প এই জন্য আমি ভেঙ্গে ভেঙ্গে কথাগুলো বলছি, সময় নেই এই কারণে বলছি। কারণ এখানে সাজিয়ে বলার মতো কথা এখানে এখন পাওয়া যাচ্ছে না। কি বলবো বলেন, এমনিতেই উঠাইছেন দেরি করে, যে আয়াতটা তেলাওয়াত করেছে ওদিকে তো যাওয়া সম্ভবই না। তবে আপনাদেরকে আরেকটা কথা বলে যায়, মানুষ মারা যায় না, বলেন বলেন, মারা যায় না। মানুষের মাথা থাকে কোন দিকে? উত্তরের দিকে। কোন দিকে? উত্তরের দিকে। হাতের ডান দিকে থাকবে 5 জন। কয়জন? বলেন বলেন। হাতের বাম দিকে থাকবে 30 জন। কয়জন? 5 এখানে থাকবে, এখানে থাকবে অসংখ্য জন। মাথা যেখানে, এখানে থাকবে 1 জন। এরা দুনিয়ার কোনো মানুষও না, আল্লাহর কোনো ফেরেশতাও না। এরা যদি আপনার পক্ষে সাক্ষী দেয় তাহলে আপনি জান্নাতে যাবেন, আর যদি বিপক্ষে সাক্ষী দেয়, বলেন বলেন, দুনিয়ার কোনো মানুষও না, আল্লাহর কোনো ফেরেশতাও না, এরা যদি আপনার পক্ষে সাক্ষী দেয় আপনি জান্নাতি, যদি বিপক্ষে দেয় শোনার দরকার আছে না নেই? তো যারা যাবে যাক, আপনারা শেষে শুনিয়েন নাকি থাকে, যেহেতু সময়ও খুব অল্প। বদরের ময়দানে, কারণ আপনি যাদের উপরে নির্যাতন করবেন, যেই মানুষগুলোর উপরে আপনি অত্যাচার চালাবেন, মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে এর ফলাফল দেখাবে। আরো জোরে বলে, দুনিয়াতে এর ফলাফল দেখাবে। বদরের ময়দানের কথা বলছি। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবুর ভেতরে এসে সিজদায় পড়ে কান্না করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন ময়দানের দিকে, দেখি কাফেরদের কাউকে পাওয়া যায় কিনা। বদরের ময়দানে গেলেন, যাওয়ার পরে দেখেন এক কাতারে 14 জন। কয়জন? বলেন বলেন, 14 জন, এক কাতারে 14 জন। দেখলেন যে বড় শয়তানটা আছে কিনা, দেখি একটু খুঁজে দেখি। সামনের দিকে যেয়ে দেখে আবু জেহেল এখনো মারা যায়নি, এখনো মারা যায়নি। চলে গেলেন কাছে, ডাক দিয়ে বলে, আবু জেহেল এখনো সময় আছে, তুমি রবকে রব বলে স্বীকৃতি দাও, এখনো কালেমাটা পরে মুসলমান হও। আবু জেহেল ওই দিন ডাক দিয়ে বলেছিল যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমাদেরকে জাদু করেছে, এখন পর্যন্ত আমাকে করতে পারে নাই। হুজুরা বলেন নাউজুবিল্লাহ, মানে হিদায়েত আর তার কপালে নাই, হিদায়েত তার কপালে নাই, তাকে সুযোগ দিয়েছি। তিনি রেখে চলে গেলেন, দেখে আরেকটা রাউন্ড দিয়ে আসে, আর কাউকে পাওয়া যায় নাকি, চলে আসেন, আবার এসে বুকের উপরে বসলেন, ডাক দিয়ে বলে তোমার এটা শেষ সুযোগ, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ডাক দিয়ে বলে না, এখন পর্যন্ত আমাকে জাদু করতে পারে নাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমাদেরকে জাদু করেছে, এখন পর্যন্ত আমাকে করতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার ডাক দিয়ে বলেন, তুই আমার নবীকে জাদুকর বললি, ছুরিটা বের করে গলার উপরে চালিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই?